একসময় আমনের ফলন ভালো হতো না শেরপুরের সীমান্তবর্তী এলাকায়। কাটতে গেলেই কৃষকের সংসারে নেমে আসতো অনিশ্চয়তা, অভাব অনটন। স্থানীয় জাতের 22 মুঠি ধান পাল্টে দিয়েছে সেই দিন। চলতি মৌসুমে সীমান্তের শ্রীবর্দী, নালিতাবাড়ি ও ঝিনাইগাতিতে 22 মুঠি ধানের আবাদ হয়েছে প্রায় 4000 হেক্টর জমিতে। আগাম জাতের এই ধান আবাদ করে একরে 40 থেকে 45 মণ ফলন পাচ্ছেন কৃষক। বড় ধান করতে যে খরচ, এই 22 মুঠি ধান কাজি মারিয়া বিক্রি করিয়া আমরা বড়ের মৌসুম করে আঙ্গুর তাতে কোনো জলম বাজে না। আঙ্গুর খুব সহজ। অন্য ধানের চাই এই ধানের ফলনটা ভালো, এই ধানের বীজ ভালো। ধান কাটা শুরু হয়, এখন ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ভালো মজুরি পেয়ে খুশি তারাও। 22 মুঠি ধান আমাদের ভালো হয়, আমাদের ইন্ডিয়া থেকে বিছান আছে, এটাই ভালো হয়। এই ধানটা কাটতে আঙ্গুর কোনো অভাব নাই। কার্তিকের আগেই এই ধান কাটা যায় বলে একই জমিতে অন্যান্য রবি শস্যেরও আবাদ করা সম্ভব বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা। এই ধানটি অল্প দিনেই পাকে এবং এর ফলনও ভালো। শেরপুরের বিভিন্ন উপজেলায় এই জাতটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সরকারি সহায়তা পেলে স্থানীয় জাতের এই ধান সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।